আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে সংযুক্ত আরব আমিরাতের যে পরমাণু যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই বিদ্যুৎ কেন্দ্রতে গতকালকে হামলা হয়েছে। এই হামলার বিষয়ে আমরা আসলে আলোচনা করতে চেষ্টা করব অত্র ভিডিওতে। আশা করি আপনারা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে ইরানের উপরে যেই হামলা শুরু হয়েছে সেই হামলার পরে ইরান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে কোনো হামলা করতে পারেনি, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে স্বার্থ সংশ্লিষ্ট যত বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়ের উপরে হামলা করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বলতে এখানে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত সামরিক ঘাঁটি বা সামরিক স্থাপনা কোয়ালিটির এরকম কিছু যেটা রয়েছে ওই সমস্ত জায়গাগুলোতে হামলা করেছে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের যে সমস্ত জায়গা থেকে তেল নিচ্ছে বা তেল নেয়ার কোনো প্রক্রিয়া করছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি রয়েছে ওই সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইরান হামলা করেছে, এরকমটাই আমরা দেখেছি। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে এখানে কাতারে ঘাঁটি আছে, সৌদি আরবে ঘাঁটি আছে, তারপর আপনার সংযুক্ত আরব আমিরাতে ঘাঁটি আছে, এরকম সব জায়গায় ঘাঁটি আছে। এখন এই যে প্রায় সময় আমরা দেখি আপনার সংযুক্ত আরব আমিরাতের ভিতরে হামলা হয়, এই হামলার দায় ইরান প্রাথমিক পর্যায়ে স্বীকার করে না, কিন্তু এই হামলার দায়টা পরবর্তী কোনো সময়ে বিভিন্ন সময়ে একটা আপনার এখানে আসে যেন এই হামলাটা হয়তো বা ইসরায়েল করেছে এরকম আসে। এখন সবশেষ যে হামলাটা সংযুক্ত আরব আমিরাতের উপরে হয়েছে সেটা হচ্ছে এই যে সংযুক্ত আরব আমিরাত একটা বিদ্যুৎ মানে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র হ্যাঁ তৈরি করেছে। আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করে দিয়েছে আপনার দক্ষিণ কোরিয়া। এই যে দক্ষিণ কোরিয়ার সহায়তায় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা সংযুক্ত আরব আমিরাত তৈরি করেছে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন মানে প্রায় সংযুক্ত আরব আমিরাতের যেই বিদ্যুৎ দরকার হয় ওই বিদ্যুতের প্রায় 57% বা 57% কিন্তু এই যে আল বারাকা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা রয়েছে যেখানে হামলা হয়েছে ওইখান থেকে আসে। এখন এই দেশের 57% বিদ্যুৎ যেই স্থাপনা থেকে বা যেই বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে ওই বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে হামলাটা গতকালকে হয়েছে। এখন এই হামলার বিষয়ে এখনো পর্যন্ত কোনো দেশ মুখ খোলেনি, যেমন ইরানও কোনো মুখ খোলেনি, বা এখানে আপনার কি বলেন ইয়েমেন বলেন তারাও মুখ খোলেনি, এছাড়া অন্য কোনো দেশ ইরাক থেকে কেউ যদি হামলা করে থাকে তারাও কোনো মুখ খোলেনি, অর্থাৎ এর দায় কেউ স্বীকার করেনি। আবার সংযুক্ত আরব আমিরাতও কাউকে এখানে দোষী করে বিবৃতি দেয়নি যে এই হামলাটা ইরান করেছে, এই হামলাটা হুতিরা করেছে, এই হামলাটা হিজবুল্লাহ করেছে, এই হামলাটা অমুক করেছে তমুক করেছে, এইরকম কোনো বক্তব্য সংযুক্ত আরব আমিরাত এখনো পর্যন্ত দেয়নি। অর্থাৎ তার মানে এখানে দাঁড়ায় দেন এই হামলাটা কে করেছে এই বিষয়ে হয়তোবা সংযুক্ত আরব আমিরাত এখনও নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে এই যে ড্রোন হামলাটা বা এই হামলাটা তাদের সেখানে হয়েছে এটা হচ্ছে ড্রোনের মাধ্যমে, এটা সংযুক্ত আরব আমিরাতের পশ্চিম দিক থেকে এসেছে এরকমটাই বলা হচ্ছে। কিন্তু পশ্চিম দিক থেকে কারা বা কাদের ড্রোন আসছে এরকম বিষয়ে কোনো মন্তব্য সংযুক্ত আরব আমিরাত এখনো পর্যন্ত করেনি। তবে কোনো কোনো বিশ্লেষকগণ এই হামলার দায়টা কেউ কেউ ইরানের উপরে চাপাচ্ছেন যে হয়তোবা ইরান করে থাকতে পারে, যেহেতু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা মোসাদের প্রধান বা ইসরায়েলের সেনাপ্রধান তারা যেহেতু এই যে সংযুক্ত আরব আমিরাত সফর করেছে এই খবরটা যখন বাহিরে আসছে সংযুক্ত আরব আমিরাত এটাকে অস্বীকার করছে, আবার ইসরায়েলের পক্ষ থেকে এটা সম্পর্কে বলা হচ্ছে, এমনকি ইসরায়েলের যেই আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধকালীন সময়ে সংযুক্ত আরব আমিরাতে ছিল, এরকম কথাবার্তা যখন সামনে আসছে তখন এই হামলাটা
এখন এই বিষয়কে কেন্দ্র করে বা এই বিষয়ের উপরে ভিত্তি করে অনেক বা কোনো বিশ্লেষকগণ এটা বলেন যে এই হামলাটা ইরানের পক্ষ থেকে বা ইরানের কোনো প্রক্সি সংগঠন করতে পারে। এই দাবিটা একসাথে একপাশে রাখলাম। আবার অন্য কোনো এক দল বিশ্লেষক তারা বলেন এরকম যে আসলে এই হামলাটা ইরান বা ইরান সমর্থিত কোনো প্রক্সি সংগঠন করেনি, কারণ কি তারা একটা যুদ্ধবিরতির ভিতরে রয়েছে, তারা ওই যুদ্ধবিরতিটা মেনে চলতেছে, সুতরাং এই হামলাটা অন্য কোনো দেশ করেছে। তাহলে অন্য কোনো দেশ কারা করতে পারে? এখন এখানে যদি আমরা একটু বিষয় সাধারণভাবে একটু পিছনের দিকে তাকাই, তাহলে আমরা দেখি এই অঞ্চলটাকে সবসময় অশান্ত করে রাখার জন্য চেষ্টা করে কোন দেশ? সবচেয়ে অশান্ত করে রাখার জন্য চেষ্টা করে ইসরায়েল। এখন এই ইসরায়েল ছলে বলে কলে কৌশলে তার শত্রু হোক, তার মিত্র হোক, তার যে কোনো কেউ হোক না কেন, এই অশান্ত করার জন্য সে শত্রুর উপরও হামলা করে, সে মিত্রর উপরও হামলা করে থাকে, এরকমটাই আমরা দেখেছি। এখন এই ইসরায়েল এই হামলাটা করেছে বলে অনেক বিশ্লেষকগণ মনে করেন এই যে সংযুক্ত আরব আমিরাতের যেই আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানের এই হামলাটা অনেকের মতে যে ইসরায়েল করেছে। এখন এই হামলার বিষয়ে কোনো দেশ কিছু বলেনি, যেহেতু এখানে দুইটা পক্ষের দিকে আপনি সন্দেহ করতে পারেন যে ইরানও করতে পারে, আবার ইরান কেন না করতে পারে সেই বিষয়ে আমি বলেছি, যেহেতু তারা একটা যুদ্ধবিরতির ভিতরে আছে। আবার ইসরায়েল করতে পারে, কেন করতে পারে? তারা তো প্রায় সময় এই অঞ্চল অস্থিতিশীল করে রাখার জন্য তাদের শত্রু হোক, তাদের মিত্র হোক, সবার উপরে তারা হামলা করে থাকে, এরকমটাই আমরা দেখেছি। সুতরাং এটা যেন ইসরায়েল করে না এটাকেও আপনি অস্বীকার করতে পারবেন না, আবার যেন ইরান করে না এটাকেও অস্বীকার করতে পারবেন না। অর্থাৎ এখানে 50-50 চান্স রয়েছে যে উভয় দেশই হামলা করতে পারে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো জায়গায় বা স্পর্শকাতর স্থানে হামলা না করাই উচিত, কেননা এর কারণে ভয়াবহ ধরনের বিপর্যয় হতে পারে বলে অনেকে মনে করেন। তাই যে কোনো দেশই যুদ্ধের নিয়ম নীতি মেনে এই সমস্ত পারমাণবিক যেই শক্তিসম্পন্ন যে জায়গাগুলো রয়েছে ওই সমস্ত জায়গাগুলোয় হামলা না করা উচিত বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্ন চ্যানেলের কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনএস হোসেন নামে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।